বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও রাজনৈতিক মতানৈক্যের কারণে শেষ পর্যন্ত প্রকাশ করা হয়নি ঘোষণাপত্র। পরবর্তীতে সরকার ঘোষণাপত্র প্রণয়ন ও প্রকাশের দায়িত্ব নেয়। এবার ঘোষণাপত্রের কিছু প্রস্তাবনা নিয়ে আসতে যাচ্ছে বিএনপি। কি থাকছে সেই প্রস্তাবনায়, বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় ৫ মাস পর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে চাচ্ছিলেন আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। গত ডিসেম্বরের শেষ দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই উদ্যোগ আটকে যায় বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের সাথে ঐকমত্যের অভাবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সেই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছেন। তবে এখনও আলোর মুখ দেখেনি জুলাই ঘোষণাপত্র। ছাত্র জনতার অবিস্মরণীয় সেই গণঅভ্যুত্থানের ৬ মাসেরও বেশি সময় পর এবার বিএনপি জুলাই ঘোষণাপত্রের জন্য কিছু প্রস্তাবনা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে দলটি এ ব্যাপারে তাদের মিত্র দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সংবাদ মাধ্যমকে বলেছেন, বিএনপি কোনো ইতিহাসকে অস্বীকার করছে না। কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছোট করা কিংবা বড় করা রাজনীতি বিএনপি করবে না। বিগত আমলের লড়াই সংগ্রামের ইতিহাস যাতে লেখা থাকে সেটি নিশ্চিত করা হবে। এই ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে বিএনপির প্রশ্ন থাকলেও ছাত্রদের এই উদ্যোগ সম্পূর্ণরূপে বাদ দিতে চায় না তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, তারা তাদের প্রস্তাবে 16টি দফা তুলে ধরেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তৈরি করা ঘোষণাপত্রের যে খসড়া পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, এর সঙ্গে বিএনপির প্রস্তাবের কিছুটা পার্থক্য রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছাত্রদের খসড়ায় কেবল 2024 সালের জুলাই আগস্টের 36 দিনের আন্দোলন ও গণঅভ্যুত্থান প্রাধান্য পেয়েছে। এতে রাজনৈতিক দলগুলোর অবদানের কথা সেভাবে উঠে আসেনি বলে বিএনপি ও তার মিত্র দলগুলোর নেতাদের অনেকেই মনে করছেন। স্বৈরাচার শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে বিগত 16 বছরের আন্দোলন ও নির্যাতিত হওয়ার ঘটনা প্রবাহ এবং শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর অবদানকে প্রাধান্য দিয়েছে বিএনপি তাদের প্রস্তাবে। প্রস্তাবে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। উল্লেখ আছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের কথাও। বিগত 16 বছর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ও তাদের উপর নিপীড়নের কথা এসেছে। স্বৈরাচার শেখ হাসিনা জবরদস্তিমূলক শাসন ও একনায়কতন্ত্র চালিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রস্তাবনায়। এসেছে 3টি বিতর্কিত এবং সাজানো সংসদ নির্বাচনের কথাও। সরকারি চাকরিতে নিয়োগে কোটা ব্যবস্থার মাধ্যমে বৈষম্য সৃষ্টি এবং এর বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনে স্বৈরাচারী শাসনের নিপীড়ন, গণহত্যা ও গণঅভ্যুত্থানের কথাও এসেছে। বিএনপি তাদের প্রস্তাবে 16টি দফার প্রতিটির শুরুতেই যেহেতু শব্দটি ব্যবহার করেছে। শেষ দফায় তারা নির্বাচনের কথা এনেছে। বলা হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সমাজের অভিপ্রায় থেকে ন্যূনতম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।